ওই দিনের সন্ত্রাসী হামলার শিকার হয়েও ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মামুন রশিদ পায়ে গুলিবিদ্ধ হয়েছিল সেই থেকে পঙ্গু জীবন নিয়ে অসহ্য যন্ত্রণায় কাটছে তার দিন। চার্জশিটটা দ্রুত আদালতে দেওয়া হোক, এদের বিচার দ্রুত শুরু করা হোক, এদের ফাঁসি চাই। আলোচিত এই হত্যাকাণ্ডের 1 বছর পার হলেও মামলার তদন্ত কাজ শেষ করতে পারেনি পুলিশ। তবে পুলিশের দাবি, ইতিমধ্যে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সালাম সহ গ্রেপ্তার হয়েছে 19 জন। তদন্ত শেষে দ্রুত চার্জশিট দাখিল করা হবে বলে জানান পুলিশ সুপার। ঘটনাটি কেন ঘটিয়েছে, কারা ঘটিয়েছে, এই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার এবং আমরা এখন পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করতে পারিনি তাদেরকে আমরা গ্রেপ্তারের জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা এখনো অব্যাহত আছে এবং এই গ্রেপ্তারটা যত তাড়াতাড়ি আমরা করতে পারবো তত তাড়াতাড়ি আমরা এই মামলার নিষ্পত্তি করতে পারব। তবে মামলার অগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহতদের স্বজনরা। বাদী হিসাবে আমি তো সবসময়ের জন্য বিপদ বা টেনশনে থাকি, নিজেকে পালা রাখি, আসামিদের সাথে বেশি নিজে পলায় থাকি। আমি যে কোনো মুহূর্তে যে কোনো একটা দুর্ঘটনা ঘটাতে পারে। 1 বছর হয়ে গেল, তারে বিচার শুরু হইলে না। আমার ছেলেকে যে হত্যা করছে তারে আমি ফাঁসি চাই। আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে গত বছরের 31 মে পাবনার আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে সন্ত্রাসীদের হাতে খুন হন সদর উপজেলার ধর্মগ্রামের রফিকুল ইসলাম, সুলতান হোসেন, ফজলুর রহমান এবং পীরগাছা গ্রামের আব্দুস সালাম। নিহতদের নিজেদের কর্মী দাবি করে খুনিদের গ্রেপ্তারে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে আসছে জেলা আওয়ামী লীগ। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।